সদাচরণের নেকি যত ভারী, পৃথিবীতে আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, পাপ নেকির খাতাও ওজন হবে, মানুষও ওজন হবে। তবে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণের নেকি। আল্লাহ তাআলা বলেন, নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, বিচারের মাঠে আমি ন্যায়পরায়ণের দাঁড়িপাল্লা স্থাপিত করব। আল্লাহ বলেন, আমি মানুষের পাপ নেকি ওজন করব। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা হবে সফল মানুষ, তারা ভালো ফল ভোগ করবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাদির রাদিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, ভালো আনন্দিত জীবন হবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তার পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের থাকার জায়গা হবে হাবিয়া, যা হলো জ্বলন্ত আগুন। বলছিলাম মানুষের পাপ নেকি ওজন হবে। মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ওজন হওয়ার জন্য দুই পাল্লাতেই জিনিস লাগবে, তাছাড়া ওজন চলে না। তো যেহেতু এদের নেকি নাই, কাজেই ওজন হবে কি দিয়ে? এক পাল্লা দিয়ে তার ওজন হয় না। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা শিয়া, যারা কাদিয়ানী, যারা মুতাজিলি, যারা আশআরিয়া, যারা জাহামিয়া কারামিয়া, আকীদা নষ্ট, এমনকি আমাদের দেশেও যারা খুব দিন ধর্মে শক্ত বলে তাদের দাবি, কোরআন এবং সহিহ হাদিসের বিবেচনায় তাদেরও নেকি পাপ বিচারের মাঠে ওজন হবে না। আকীদায় মার খেয়ে গেলে পাপ নেকি ওজন হবে না। আকীদায় যদি ঠিক থাকে বিশ্বাস, তাহলে পাপ নেকি ওজন হবে, অন্যথায় হবে না। কথাটি একটু বুঝিয়ে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে মরে মরে জান যায় যায় এর পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি সুবিধা? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কাউরে যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো আমাদের দেশে
চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জ কানসাটে, নবাবগঞ্জে এসব এলাকায় মানুষ যখন মরে যায় তখন তার পাশে কোরআন মাজিদ পড়ে, আগেও পড়ে না, ওরকম সাড়া দিতে হবে না। আমি অবশ্য যেদিনই আসি চাঁপাইনবাবগঞ্জের যে কোনো এলাকায়, তখন আমি একটা কথা বলার চেষ্টা করি যে যেহেতু আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কাজেই আমার একটা আপনার উপরে দাবি আছে। সেইটা হলো এই যে অন্তত দিনের ব্যাপারে আপনি আমার সাথে পরামর্শ করবেন, এটুকু আমার দাবি। এটা আমার জন্মভূমি হিসেবে। আমি এমন কথাগুলি অন্য জেলায় বলি না, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই বলি না। চাঁপাইনবাবগঞ্জে যখন আসি তখন আমার জন্মভূমির দাবিতে সেটা বলি। তাতে আমি বলি, ধর্মের ব্যাপারে আমি আপনাকে চূড়ান্ত সঠিক সুন্দর পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। আমি যদি আপনার রাস্তাঘাট করে দিতে না পারি, আমি যদি আপনার স্কুল কলেজ করে দিতে না পারি, তবে আপনি ধর্মের ব্যাপারে আপনাকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্ম চর্চা করাই আমার কাজ। আমার চেয়ে মেধা বেশি এটা আমি বিশ্বাস করি, তবে আমি আপনার চেয়ে চর্চা করি বেশি। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। ধর্ম চর্চায় আমার কাজ। কাজেই আমি আপনাকে ধর্মের ব্যাপারে খুব সুন্দর সঠিক পরামর্শ দিতে পারবো। জন্মভূমি হিসাবে আমি আপনার উপরে দাবি রাখি যে কোনো দল, যে কোনো সংগঠন করেন, আপনি আমার সাথে পরামর্শ করেন, আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তার ভিত্তিতে বলছি, আর আপনি আমার জন্মভূমির মানুষ, এই জন্য আমি বলছি। আমার কথাকে যে কেউই উল্টে দেখ না কেন, আমার কথাই চূড়ান্ত, তবে আমি মানুষ, ভুল কোনো জায়গাতে থাকতে পারে। সে আপনাকে যে কেউই কিছু বলুক না কেন, সে বাড়ি বাড়ি মহিলাদের বৈঠক করাই হোক, আর না হলে মরা মানুষের ঘরে গিয়ে চিল্লাচিল্লি করে দোয়া করাই হোক, আর না হলে মানুষের মরে তখন তার বাড়িতে তার আগে সবাই মিলে কোরআন মাজিদ পড়ে দোয়া করাই হোক, শরীয়তের ব্যাপারে বিবাহ শাদী থেকে নিয়ে সালাত সিয়াম রোজা থেকে নিয়ে যত ধর্মীয় অন্তত ইবাদতগত ব্যাপার আছে, তাতে আপনাকে আমি সুন্দর চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি হোমসি খেলি দিব না। একাধিকবার, শতবার দেখা আছে সেটা আপনাকে বলবো। সেটা মুখে বলেছি, কলমে বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, মানুষটা মরলেই তার মুখটা কেবলার দিকে করতে হবে, বিষয়টা এমন নয়। তাকে কবরে কেবলা মুখে রাখতে হবে, মানে গোটা পিঠটাকে একবারে কবরের একদিকে লাগিয়ে দিয়ে গোটায় কাত করে রাখতে হবে, এটাই শরীয়ত। তাকে গোসল করার আগে তার পেশাব পায়খানা পেট চিপে বের করা হবে না, তাকে স্বাভাবিক থাকতে দিতে হবে। নখ কাটা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে নখ কাটা বন্ধ। গোফ মোচ ছোট করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে তার উপরে বিধান বন্ধ। নিচের লুম পরিষ্কার করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে বিধান বন্ধ। যা বলছি সেটাই চূড়ান্ত। আপনাকে আমি শরীয়তের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। আকীদাই যাদের মায়ের খেয়ে গেছে, তাদের বিচারের পাল্লাই পাপ নেকি ওজন হবে না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে। আমি চলে গেলাম, একটু পরে আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখেই বলছেন, আবু যার গেফারি শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, যে খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
ওয়াইনজানা ওয়াইনশারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তা আল্লাহ রাসূল বলছেন ওয়াইনজানা ওয়াইনশারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তা আবার বলছেন ওয়াইনজানা ওয়াইনশারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তা আল্লাহ রাসূল বলছেন ওয়াইনজানা ওয়াইনশারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন যে ওয়াইনজানা ওয়াইনশারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? এখন আপনার সাথে আমার এখানে একটা কথা থাকতে পারে যে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই দুইটা পাপের কথা বলছেন কেন? পাপ তো আরো বড় বড় আছে। সিরিয়ালেতে এটা 5-6 নম্বর পাপ। 1 নম্বর পাপ হলো শিরক করা, সেটা বলবেন। 2 নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চলেছে যে সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ কাকে বাঁচাবেন বিচারের মাঠে ফেরাউনকে রক্ষা করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ইনতুয়াজ্জিবুহুম ফাইনু বিবাদিকা, তুমি যদি মানুষকে শাস্তি দাও তো এটা তোমার বান্দা, আমাদের করার কি আছে, দাও। আইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করো করো, তুমি যদি ফেরাউনকে ক্ষমা করো তাহলে কি আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারবো যে কেন ক্ষমা করলে ফেরাউনের ক্ষমা হবে? মানে এটি কি কেউ করতে পারবে? পারবে না, সেটা তোমার ব্যাপার। তো তুমি তো ক্ষমা করতেই পারো। আরো তো পাপ আছে। বাপ মায়ের অবাধ্য চলে জান্নাত লাভ করা যাবে না, কঠিন। এটা 2য় মহাপাপ। 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলে বহু মানুষ আছে নিজেও জানে না আমি কেন জেলে, তার এগুলো জানা নাই ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে যে টাকা দিয়েছে সেই জানে। এ হলো 3 নম্বর মহাপাপ। 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে জেনা এসেছে, 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে এসেছে মানুষকে হত্যা করা, সুদ খাওয়া। তো জেনা চুরি তো 3-4 নম্বরে। তো বারবার এইটা আবু যার গেফারি বলছেন কেন? এই জন্য বলছেন যে এই দুটা পাপের সামাজিক বাস্তবতা যত খারাপ, অন্য পাপের বাস্তবতা তত খারাপ নয়। এখনো যদি কেউ চোর ধরা পড়ে তো চোরও তাকে মারে। জেনা যদি সমাজে ধরা পড়ে তাহলে যে জেনা করে কিন্তু এখন ধরা পড়েনি সেও তাকে থুতু দেয়, সেও থুতু দেয়। তার মানে সামাজিক ভাবে এই দুটা পাপ সামাজিক ভাবে ঘৃণিত। শিরক করা মহাপাপ, দিন রাত মানুষ করছে, কোনো পরোয়া নাই, চলছে, কোনো কিছু হয়ও না। মহাপাপ বাপ মার অবাধ্য চলে, একবার মাকে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে, যে বলছে তুই সবচেয়ে বড় খারাপ, তোর সাথে আমি একদিন থাকবো না। কত কি বলছে তার কোনো শেষ নাই। তো সামাজিকতা সমাজে এর বাস্তবতা খুব খারাপ, যার কারণে এই দুটা উল্লেখ করছে। কথা এখনো শেষ হয়নি। এই দুটাই কেন, এই জন্য এই কথাটা বলে এখানে রাখলাম। আর একটা এ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহ রাসূল বাগানের দিকে বাইরে হাঁটছেন, তো আমিও পিছু পিছে যাওয়া শুরু করলাম। আল্লাহ রাসূল একাই যাচ্ছেন, না জানি কি হয়, আমিও যাচ্ছি। তো পিছনে আমাকে দেখে বলছেন আবু হুরায়রা, তো আমি বললাম জি হ্যাঁ, আচ্ছা চলো। তো বেশ বাগানে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে বলছেন যে আবু হুরায়রা তুমি থামো, আমি একটু আগিয়ে যাও, আমার একটু কাজ আছে। তা আমি এখানে বসে গেলাম, উনি চলতে থাকলেন, বেশ কিছুক্ষণ হয়ে গেল। তা আমি দেখতে লাগলাম কি ব্যাপার, আসছেন না কেন, ঘটনা কি, কোনো দুর্ঘটনা নাকি, আসছেন না কেন। তারপরে দেখছি ওই যে আসছেন, কাছাকাছি যখন, তখন উনি বলছেন ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। যখন পাশে চলে আসলেন তখন আমি বলছি আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে দেখি না। আপনি যে বারবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, তো মনে হচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন। কই, কেউ তো নেই, কেউ নেই বাগানে, কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছি যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে।
তো জিবরাইল বলছেন চেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। এই জন্য তুমি জিবরাইলকে দেখতে পাচ্ছ না। জিবরাইলকে তো আর মানুষ দেখতে পাবে না, নবীগণ দেখতে পাবেন। জিবরাইলকে মানুষ আপনারা মনে হয় কথা কি বুঝতে পারছেন না? আপসে যদি কোনো সময় অমনোযোগী থাকেন তাহলে হবে না, কথা ছুটে যাব। আমি তো আর কেসা বলতে পারি না যে আপনি বাদাম খাবেন কেসাও হবে, দুটো এক নয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে সালাম, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক। তারাওয়ালা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে, আল্লাহর নবীও সেখানে। জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে, আল্লাহ রাসূল সেখানে, এক বিছানায় তিনজন, কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছেন? আমি তো খুব এদিক ওদিকে তাকিয়ে দেখলাম, কাউকে দেখলাম না, আপনি খালি বলছেন অনজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে, আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। এবার বলেন তো আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? জিবরাইল আলাইহিস সালামের সাথে। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। আর আগের বারের ঘটনা ছিল যে আল্লাহর নবী বলছেন যে জান্নাতে যাবে, তো আবু যার গেফারি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আবার প্রতিবাদের কে? হাদিসগুলি সব বুখারী মুসলিম থেকে। আমি এখনো কি বলতে চেয়েছি তা স্পষ্ট হয়নি। সেটা হচ্ছে এই যে আপনার বিশ্বাসে যদি ত্রুটি থাকে, আকীদায়, আপনার ধর্মকর্ম, আপনার দলে সংগঠনে, আপনার নীতিতে, আপনার চরিত্রে, আকীদায় যদি ত্রুটি থাকে, তাহলে আপনার ইবাদত বিচারের মাঠে ওজন হবে না। আপনার পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, কোনো পথ নেই। অন্তত চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে মনে রাখবেন, আমি আমার দাবি পেশ করে যাচ্ছি, যেদিন আমি আসি সারা চাঁপাইনবাবগঞ্জে, সেটা রহনপুরে হোক, সেটা নাচলে হোক, সেটা কানসাটে হোক, সেটা আরো কোনো জায়গায় হোক, সেটা চাঁপাইনবাবগঞ্জে হোক, আমি আসলে আমি আমার দাবি পেশ করে যাই, যাতে করে অন্তত আমার জন্মভূমির নারী পুরুষ হিসেবে কারো যেন এরকম কোনো আপত্তি না থাকে যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো আমাদের কিছু বলেননি। আপনি যতই উপেক্ষা করে চলেন, আপনার ভিতরে হিংসা যতই থাক না কেন, আপনি আমার সাথে দিনের ব্যাপারে পরামর্শ করেন, আপনাকে আমি সুন্দর সঠিক উত্তর দিব ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা আছে। আপনাকে আমি মন থেকে ভালোবাসি, এই জন্যই বলছি। আর আমি মূলত অন্য কোনো কাজ করি না, কাজই আমার এটা। একটা মানুষ তো স্কুলে পড়ায়, তো বাড়ির কাজকর্ম কিছু করে, গরু ছাগল গাভী কিছু দেখে। একটা মানুষ মাদ্রাসাতে পড়ালো, বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি যায়, একটু আহাল পরিবার দেখাশোনা করে। আপনি ধরতে পারেন যে আমি দেউলিয়া, আমার কিছুই নাই, আমি এমনি ঘুরি ঘুরি থাক, এগুলোই করি, আমার কাজই এটা। আমি ক্লাসের পরে বাড়ি চলে গিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হই না। এটাই প্রতি মাসে বড় বড় বিদ্বান থাকেন দেশ বিদেশের আমার সামনে ফতোয়া বৈঠকে, আমি সে ফতোয়া বৈঠক পরিচালনা করি। বড় বড় বিদ্বান, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস বুখারীর, সেটা আপনাদের জামিয়া সালাফে রাজশাহী ডাঙ্গিপাড়ার হেড মুহাদ্দিস। দেশে যারা বড় বড় শায়েখ, তারা এখানে শিক্ষক, তারা হাদিস পড়ায় জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায়। মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার, তারা এখানে এসে আপনার শিক্ষকতা করেন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায়। তারা সময় বৈঠকে থাকেন, আমি সে বৈঠক পরিচালনা করি।
আমি মনে করি তারা আমার চেয়ে বড় বিদ্বান, কিন্তু আমি মনে করি যে আমিও চর্চা করি ধর্ম একটাই, তারাও চর্চা করে, আমিও চর্চা করি। সেই সুবাদে আর আমি খাকসাল সাধারণ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি জামিয়া সালাফিয়ার পরিচালক হিসাবে আমি ওই বড় বিদ্বানদের বৈঠকে বসি, আমি দায়িত্বশীল হিসাবে পরিচালনা করি। কে কি বলছে সেটা দেখি। বাংলাদেশে সবচেয়ে কোরআন হাদিস শিক্ষার বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। জামিয়া সালাফিয়া 519 জন এতিম আছে। জামিয়া সালাফিয়া এতদিন যাবৎ বেতন লাগছিল মাসে 32 লক্ষ, এখন আরো বেশি লাগবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। মহিলা শাখা তানোরে যেটা হচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতে আছে সেটা প্রায় 100 বিঘা। 70 বিঘা আমাদের অধীনে কিনা, আর কিছু বাকি খাস সব মিলে প্রায় 100 বিঘার কাছাকাছি। যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, যার 22 বিঘা শুধু মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা, সেটা 20 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া বরিশাল শহরের মধ্যে চলে। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম সামনে জানুয়ারি থেকে চালু হবে ইনশাআল্লাহ। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, ময়মনসিংহ এগুলো জমি রেডি আছে, সময়ের গতিতে চালু হবে ইনশাআল্লাহ। দেশের শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক মানে, শিক্ষা দেওয়ায় সব মিলে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বলে আমি মনে করি। আমার চেষ্টায় জামিয়া সালাফিয়া পত্রিকা একটা বেরা, আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। এদেশে বাংলা ভাষায় কোনো এত বেশি সংখ্যক প্রশ্ন উত্তরের কোনো পত্রিকা নেই। 50টা প্রশ্নের উত্তর আছে আল ইতিসাম পত্রিকায়। গত মাস থেকে আব্দুল্লাহ নিজের সম্পাদকে লিখে। আব্দুল্লাহ, আপনারাও যেমন তার কথাকে ভালো লাগে, ভালো মনে করেন, আমিও তার কথা শুনি। ও বক্তব্য দিলে আমি তার বক্তব্য এক খেলে শুনি। মাওলানা রেজাউল্লাহ একদিন বলছেন, আপনারা যারা পুরাতন চিনবেন, হ্যাঁ, মাওলানা রেজাউল্লাহ একদিন আমি বলছি যে আল্লাহ নবী বলেছেন মোমেন হচ্ছে নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটাই ভালোবাসে। অপরের ভালোবাসাটা নিজের ভালোবাসাটা সমান সমান। তখন আমি বলছি যে এই হাদিসের তরজমা হলো যে ভালো টাকা আগে দিতে হবে আর ছিঁড়ে টাকা পরে দিতে হবে। তো ভালো টাকা আগে না দিয়ে ছিঁড়ে টাকা আগে দিয়ে পরে তো আবার ভালো টাকাটা দেওয়া লাগেই। তো আপনি আগে থেকে ওটা দেখছেন না কেন? ভালোটাই আগে দেন। যদি নাই কেউ না নেই, ঘটনা এমন ঘটে নাই ঘটনা, তাহলে আপনার কাছে লস হত। তো ভালোটা আগে দিতে হবে। তখন বক্তব্য শেষ উনি বলছেন, আব্দুর রাজ্জাক, আমি তো আসলে তুমি যেটা বলেছো হাদিস তো সেটাই, আমি তো এটা এভাবে বুঝিনি, কোনোদিন পড়েছি, পড়িয়েছি, বাস্তবে কোনোদিন করে দেখিনি। তো অনেক সময় আব্দুল্লাহ বক্তব্য দেওয়ার পরে আমি বলি যে হাদিস তো আমিও এটা বলি, কিন্তু এভাবে তো বলিনি। হাদিসের সারমর্ম তো আমি কতদিনে হাদিস বলেছি, কিন্তু এভাবে তো বলিনি। যার কারণে আমিও শুনি। তো সম্পাদক আব্দুল্লাহ দেখে আল ইতিসাম পত্রিকার। মনে রাখবেন, চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব পত্রিকা আল ইতিসাম পত্রিকা। আপনি গ্রহণ করতে পারেন আর না পারেন, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এটা আমার জন্মভূমি, সেই ভিত্তিতে আপনার কাছে আমি বলে গেলাম। জামিয়া সালাফিয়া বাংলাদেশে যত করে উঠবে, চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এটা আপনি মনে রাখবেন। জামিয়া সালাফিয়ায় সারা দেশের কোনো মানুষ আমার সামনে এরকম কথা বলার সাহস রাখে না, আগ্রহ সাহেব 2 কোটি টাকা আমি এখানে দিয়েছি, আমার কথায় মানতে হবে, এরকম কোনো কথা বলার কোনো লোক এদেশ নেই। ওরকম কোনো কেউ সাহসী রাখেন। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার আদায় কোনো শিক্ষক করতে পাবে না। জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ বহি ব্যবহার করলে তার জরিমানা হবে, ও শিক্ষকতাই করতে পাবে না ওখানে। জামিয়া সালাফিয়ায় কোনো দল সংগঠন চলে না।
শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির দেশের সর্বোচ্চ গ্রহণীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সন্দেহ হলে কালকে দেখে আসেন, নিজের প্রতিষ্ঠান দেখে আসবেন। সম্মানিত দিনী ভাই বোন, কথা ওখানে ফিরে যাই। সেটা হলো এই যে আকীদা আপনি সংশোধন করে নিজে ধর্ম পালন করে নিজের বুঝ সমাজে বাস্তবায়ন করবেন, সেটা যদি ঠিক না হয় ক্ষতিগ্রস্ত আপনি হবেন। বিসমিল্লাহ 25 বার পড়লে এত নেকি হয়, কে বলেছে? আমি তো কোনোদিন বলিনি। মহিলাদেরকে ল্যাঙ্গট করে সালাত আদায় করা যাবে না শাড়ি পরলে, এ কথা তো আমি কোনোদিন বলিনি। শাড়ি পরলে ল্যাঙ্গট পরে সালাত আদায় করতে হবে, কথা আমি কোনোদিন বলিনি। আপনি মনে কিছু নিয়েন না, ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান, আপনার আমি কথায় কথায় ভুল দেখাবো, আপনার পাতা সবাই ছিঁড়ে যাবে। আপনি ভালোবাসা বজায় রাখেন, আপনার আমি সাথে আছি। আপনি আমার দিনী ভাই, আপনার পরামর্শ আমি গ্রহণ করব যে কোনো সময়। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। ভুল থাকবে, এটাই স্বাভাবিক, তবে আপনি যেটা মনে করেছেন সেটা শরীয়ত নয়। কথাই চলে যাই। আজকের বক্তব্য হচ্ছে সদাচরণ। সদাচরণের নেকি যত ভারী, নেকির পাল্লায় আর কোনো নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লায়। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ইবাদতের নেকি। সদাচরণ হলো ইবাদত। যেমন দান ইবাদত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক আলেম ওলামারা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত। তখনই তারা দানের কথা বললে একটু চমকে ওঠেন, আরে ওর স্বার্থে এটা দান চাচ্ছে, সেই কি যে করে, টাকা বাইরে খায় না কি, মানে এটা এরকম একটা হয়। আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত। সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি হজ করেন, হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পেতে পারেন, জান্নাত কিনা যায় না। আপনি সিয়াম পালন করেন রমজান মাসে, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আপনি সালাত আদায় করেন, পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত, একেবারেই ব্যতিক্রম, মানে কোনো কথাই বুঝে না। অজু করে সালাত আদায় করতে হয় তো বলছে পানি নেই, তো তাইমুম করে পড়ো, বলে মাটি নেই, বলে এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে পড়তে বলে, কেবলা চেনা যায় না, এমনিতেই পড়ো কেবলা ছাড়াই। যে দাঁড়িয়ে পড়তে হয়, তোরা দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু বসে পড়ো, বলে বসে থাকতে পারি, তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে বলে, পরিষ্কার কাপড় নেই, পায়খানা লেগে আছে, হায় যে রক্ত লেগে, তো সেটা পরি পড়ো। বলে সেটাও নাই, উলঙ্গ হয়ে আছে, তো এমনি পড়ো, উলঙ্গ হয়েই পড়ো। অবাকে বাদে হজ এরকম নয়। এবছর যাবেন, সামনে বছর যান, আচ্ছা ঠিক আছে যান, এ দেখেন হলো হজ কেমন। যাকাত 20 দিন আগে দিয়ে দেন, 20 দিন পরই দেন, সমস্যা নেই। সিয়াম রোজা, রমজান মাস আমি অসুস্থ, পরে করেন, এখন লাগবে না, পরে করেন, মানে আপনার সুবিধার সাথে আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, একবারে ভিন্ন ধরনের ইবাদত, কোনো কথাই মানে না, কোনো সমস্যাই মানে না, কোন প্রকার অসুবিধা মানে না, অসুবিধা কিছুই বুঝে না। সালাত এমন একটা ইবাদত, পড়তেই হবে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি হুঁশ আছে তাকে পড়তেই হবে। তো সালাতের নেকি যত ভারী, ভালো আচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? তো ভালো আচরণ কি জিনিস সেটা আগে একটু বাস্তব দেখে, তারপর হাদিস অনুবাদ করি, কোরআন অনুবাদ করি। মানুষে বলে ওই ছেলেটা ভালো, খুবই ভালো, ছেলেটার চাল চলন খুব ভালো, ছেলেটার ব্যবহার ভালো। এই যে মানুষে বলছে ওই ছেলেটার ব্যবহার খুব খারাপ, আরে ওর কথা বলছো, দুনিয়ার শয়তান, মুখ খারাপ, দোমুখা, বাগদেব, ওর কথা, ওর নামটা আমার নিতে মনে চায় না। এ দেখবে, তাহলে মানুষও বুঝে যে মানুষের চাল চলন ভালো মন্দ, এটা মানুষ বুঝে। 1 মিনিট, আব্বাস বাজারে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন,
তো আমি গিয়ে উঠেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল।